নমস্কার, মৌসুমী ব্লগ অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য আলুর পুরভরা একটি রেসিপি করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটার জন্য প্রথমে আলুর পুরটা তৈরি করে নেব। এখানে দেখুন ছোট ছোট আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব, তবে খুব মিহি করে ভাঙার দরকার নেই, এভাবে আধ ভাঙা করে ভেঙে নিতে হবে। এইরকম আধ ভাঙা করেই ভেঙে নিতে হবে। আলুগুলোকে দেখুন এইভাবে আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এবার পুরটা তৈরি করব। উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেছে, আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা চিনে বাদাম নিয়েছি। প্রথমে এই তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে একটু লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা লঙ্কাটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো চিনে বাদাম আর দিয়ে দেবো আলু। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ভাজা মশলা। এখানে ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর গরম মশলা। ভালো করে এবার এটাকে মিক্সড করে নেব। আজকে আমি আলুর পুরটা নিরামিষভাবেই করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করে নিতে পারেন। এবার সব শেষে একটু চিনি দিয়ে দেবো উপর থেকে। যেহেতু আমি নিরামিষ আলুর পুর তৈরি করছি, একটু চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে। আলুর পুরটা দেখুন এরকম শুকনো শুকনো হবে। এটা রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই আলুর পুরটা এখন গরম আছে, এটা ঠান্ডা হতে থাক। আমি তখন ময়দাটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, সবার তো আর ময়দা খেতে পছন্দ হয় না, আটা দিয়েও করে নিতে পারেন। এবার ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। ভালো করে লবণটাকে ময়দার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে হাত ছোঁয়া গরম জল দিয়ে মেখে নেব।
জলটা হালকা হালকা গরম হয়ে গেছে, এবার মেখে নেব এই অবস্থায়। গরম জল দিয়ে ময়দা মেখে রুটি পরোটা করলে রুটি পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্তই কিন্তু নরম থাকে। এইভাবে অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মেখে নেব, একদম নরম করে ময়দাটাকে মাখতে হবে। হাতে অল্প করে একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দেখুন আমার ময়দা মাখানোটা কিন্তু একদম নরম হয়েছে, দেখুন এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম করে মাখানো হয়েছে। এরকম নরম করেই কিন্তু মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। লেচিগুলো দেখুন এই সাইজ করে কেটে নিতে হবে, খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এবার এগুলোকে গোল গোল করে নেব। দেখুন এইভাবে গোল গোল করে নিচ্ছি, বেলতে সুবিধা হবে। সবগুলো লেচি দেখুন আমি গোল করে নিয়েছি, এবার বেলে নেব। ময়দা গুঁড়ি দিয়েই বেলে নিচ্ছি। প্রথমে যে দেখুন বেলন পুরির মধ্যে আমি ময়দা গুঁড়ি ছড়িয়ে দিয়েছি, এবার এগুলোকে বেলে নেব। তবে এগুলো কিন্তু খুব বড় আর পাতলা করে বেললে হবে না, একটু মোটা ছোট সাইজ করে বেলে নিতে হবে। দেখুন কিরকম ভাবে বেলতে হবে। এই দেখুন এরকম করেই বেলে নিতে হবে, এরকম মোটা আর একটু ছোট করে বেলে নিতে হবে। আগে প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে নিয়ে নিই, তারপরে আলুর পুর ভরে নেব। সবগুলো দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে, এবার আলুর পুর ভরে নেব। দেখুন এইভাবে আমি 1 চামচ করে আলুর পুর দিয়ে দিলাম। এইভাবে চারিপাশ দিয়ে এইভাবে আমি করে নিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন মুখটাকে ভালো করে এইভাবে জয়েন করে নিয়ে হাত দিয়ে এইভাবে হালকা করে একটু চেপে
একটু বড় করে সাইজ করে নিতে হবে। দেখুন হাত দিয়ে এইভাবে চেপে এরকম এইগুলো তৈরি করে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে, আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবার এইভাবে মুড়ে মুড়ে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। জয়েন্ট করে নিয়ে হালকা হাতে এগুলোকে একটু চেপে নিতে হবে। খুব বেশি হাতে জাঁক দিয়ে চাপার দরকার নেই। এবার হালকা করে এগুলোকে চেপে নিতে হবে। দেখুন আবার একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব। সবগুলো দেখুন রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। যেহেতু গরমকাল, তেল মশলা কম খাওয়াই ভালো, সেই জন্য আমি এগুলোকে তেল ছাড়াই ভেজে নেব। তবে এগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন, উনানের আগুনটা যেন একদম কম থাকে, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি একসঙ্গে তিনটে তিনটে করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে যাক, তারপরে উল্টে আরেক পিঠ ভেজে নেব। এবার এগুলোকে উল্টিয়ে নেব। এই দেখুন এক পিঠটা এইভাবে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কত ফুলে গেছে দেখুন। আবারও একই রকম ভাবে আমি ভেজে নেব। সবগুলো দেখুন কচুরি আমার ভাজা হয়ে গেছে, আর কত ফুলে গেছে দেখুন। আর সাইডগুলোও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কিন্তু খুব নরম হয়েছে, খুব নরম হয়েছে। এবার ভেতরটা দেখাচ্ছি, প্রচণ্ড গরম। ভেতরটাও দেখুন কত সুন্দর পুরে ঠাসা, কত সুন্দর দেখতে লাগছে। আর এই গরমের সময় এরকম তেল ছাড়া কচুরিগুলো খেতে বেশ ভীষণই ভালো লাগে। তো এইগুলো খাওয়ার জন্য সেরকম কিছু তরকারির দরকার হবে না, একটু সস হলেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। এবার খেয়ে দেখবো এই তেল ছাড়া কচুরিগুলো খেতে কেমন লাগছে। খুব ভালো লাগছে খেতে বন্ধুরা। আপনারাও এইভাবে আলুর পুর ভরে কচুরি বানিয়ে খেতে পারেন। এই গরমের সময় ভীষণই ভালো লাগে খেতে। তো হাতে যদি কম সময় থাকে কিন্তু এটা খুব তাড়াতাড়ির মধ্যে বানানো হয়ে যায়। বাচ্চারা দেখবেন অনেক সময় রুটি খেতে চায় না, এইভাবে আলুর পুর ভরে এইগুলোকে বানিয়ে দেবেন, খুব সহজেই কিন্তু খেয়ে নেবে, কোনো রকম ঝামেলা করবে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।